শারমিন আক্তার নিপা, মঞ্চর নাম মাহিয়া মাহি হিসেবে অধিক পরিচিত, জন্ম ২৭ অক্টোবর ১৯৯৩, হচ্ছেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী। ২০১২ সালে ভালোবাসার রং চলচ্চিত্রের মাধ্যমে মাহির চলচ্চিত্রে অভিষেক হয়। তিনি বাংলাদেশের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের একজন। তার জন্ম ২৭ অক্টোবর ১৯৯৩, বয়স ৩১, তানোর, রাজশাহী, বাংলাদেশ। তার জাতীয়তা বাংলাদেশী, পেশা অভিনেত্রী, কর্মজীবন ২০১২ থেকে বর্তমান। উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, ১.৬৮ মিটার। দাম্পত্য সঙ্গী ছিলেন পারভেজ মাহমুদ অপু ও রাকিব সরকার। তার সন্তানের নাম মোহাম্মদ মোসাইব আরাশ শামসুদ্দিন ও ফারিস সরকার। পিতা মাতা আবু বকর ও দিলারা ইয়াসমিন। মাহিয়া মাহি ১৯৯৩ সালের ২৭ অক্টোবর রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালায় নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচল উপজেলা। শিক্ষাজীবন: তিনি ঢাকা উত্তরা হাই স্কুল থেকে মাধ্যমিক ও ঢাকা সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। বর্তমানে তিনি শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে ফ্যাশন ডিজাইনিংয়ের উপর পড়াশোনা করেছেন। ব্যক্তিগত জীবন: মাহি ২০১৬ সালে পারভেজ মাহমুদ অপুর সঙ্গে পরিণয়সূত্রে আবদ্ধ হন। ২০২১ সালের জুন মাসে তাদের বিচ্ছেদ ঘটে। তিনি গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। তারা ২০২১ সালের সেপ্টেম্বরে বিয়ে করেন। এই দম্পতি ২০২৩ সালের ২৮ মার্চ একটি পুত্র সন্তান জন্ম দেন। তিনি বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে পরাজিত হন। ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী ১ আসনের ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ৯,০০৯ ভোট পেয়ে তৃতীয় অবস্থান দখল করেন। গ্রেফতার ও জামিন: ফেসবুক লাইভে গিয়ে চিত্রনায়িকা মাহিয়া মাহি সরকার ও তার স্বামী রকিব সরকার মানহানিকর তথ্য প্রচার করে আইনশৃঙ্খলা অবনতি ঘটানোর চেষ্টা করেছেন, এমন অভিযোগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে। পরবর্তীতে ২০২৩ সালের ১৮ মার্চ শনিবার দুপুর ১:১২টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি পুলিশের হাতে গ্রেফতার হন। একই দিনে আদালত থেকে তাকে জামিন দেওয়া হয়। অভিনয় জীবন: মাহিয়া মাহি ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ভালোবাসার রং চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। ২০১৩ সালে মাহির পরপর ৩টি চলচ্চিত্র সাফল্যের মুখ দেখে এবং তিনি অভিনেত্রী হিসেবে নিজের অবস্থান সুদৃঢ় করেন। ২০১৪ সালে বেশ সাফল্যের সঙ্গেই কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। অগ্নি, কি দারুণ দেখতে, দবির সাহেবের সংসার, হানিমুন, অনেক সাথের ময়না এবং দেশা, দ্য লিডার এর মতো চলচ্চিত্রে অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন। ২০১৫ সালে রোমিও বনাম জুলিয়েট চলচ্চিত্রের মাধ্যমে টলিউডে অভিষেক ঘটে তার। একই বছর অগ্নির দ্বিতীয় কিস্তি অগ্নি ২ চলচ্চিত্রটি ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত হয়। চলচ্চিত্রটি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২০১৫ সালের ১৮ জুলাই দেশব্যাপী মুক্তি দেওয়া হয়। তিনি ২০১৬ সালে হুমায়ুন আহমেদের লেখা বিখ্যাত উপন্যাস কৃষ্ণপক্ষের অরু চরিত্রে এবং অন্ধ মেয়ের চরিত্রে অনেক দামে কেনা চলচ্চিত্রে অভিনয় করেন। দুটি চলচ্চিত্রই বেশ প্রশংসিত হয়। ২০১৭ সালে তার একমাত্র চলচ্চিত্র ঢাকা অ্যাটাক মুক্তি পায়, যা বাংলাদেশের প্রথম পুলিশ থ্রিলার চলচ্চিত্র। চলচ্চিত্রটি দেশ বিদেশে ব্যাপক প্রশংসিত হয়। ২০১৮ সালে তার অভিনীত ৪টি চলচ্চিত্র মুক্তি পায়। ২০১২ সালে ভালোবাসার রং সিনেমায় মাহি চরিত্রে শাহীন সুমন পরিচালিত তার প্রথম চলচ্চিত্র। ২০১৩ অন্যরকম ভালোবাসা সিনেমায় মিষ্টি চরিত্রে অভিনয় করেন, যা শাহীন সুমন পরিচালিত। পোড়ামন পরি চরিত্রে জাকির হোসেন রাজু পরিচালিত রেকর্ড সংখ্যক ব্যবসা করে সিনেমাটি। ভালোবাসা আজকালে ডানা চরিত্রে অভিনয় করেন, যা পিএ কাজল পরিচালিত। মন্তাজুর রহমান আকবর পরিচালিত তবুও ভালোবাসিতে সুনয়না চরিত্রে। ২০১৪ সালে অগ্নিতে তানিশা চরিত্রে ইফতেখার চৌধুরী পরিচালিত ২০১৪ সালের শীর্ষ ব্যবসাসফল চলচ্চিত্র। কি দারুণ দেখতে মাহি চরিত্রে ওয়াজেদ আলী সুমন পরিচালিত। দবির সাহেবের সংসারে চুমকি চরিত্রে ডেজি ও প্রতীক্ষা চরিত্রে জাকির হোসেন রাজু পরিচালিত। হানিমুন তন্দ্রা চরিত্রে যা সাফি উদ্দিন সাফি পরিচালিত।
অনেক সাথের ময়নাতে ময়না চরিত্রে যা জাকির হোসেন রাজু পরিচালিত, যা রাজ্জাক কবরীর ময়নামতি চলচ্চিত্রের পুনর্নির্মাণ। দেশা দ্য লিডার সিনেমার সৃষ্টি চরিত্রে যা সৈকত নাসির পরিচালিত। 2015 বিগ ব্রাদার এ কাজল চরিত্রে যা সাফি উদ্দিন সাফি পরিচালিত এবং খল চরিত্রে অভিনয় করেন। অগ্নি 2 সিনেমায় তানিশা অগ্নি চরিত্রে যা ইফতেখার চৌধুরী পরিচালিত এবং এটি রেকর্ড সংখ্যক ব্যবসা করে। রোমিও বনাম জুলিয়েট সিনেমায় জুলিয়েট চরিত্রে যা অশোক পাতি পরিচালিত একটি বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার চলচ্চিত্র। ওয়ার্নিং সিনেমায় রিনা চরিত্রে যা হাসান সাফি উদ্দিন সাফি পরিচালিত। 2016 সালে অনেক দামে কেনা সিনেমায় অভিনয় করেন পুষ্প চরিত্রে যা জাকির হোসেন রাজু পরিচালিত। কৃষ্ণপক্ষ সিনেমায় অরু চরিত্রে যা মেহের আফরোজ শাওন পরিচালিত এবং এটি হুমায়ুন আহমেদের কৃষ্ণপক্ষ উপন্যাস অবলম্বনে নির্মিত। 2017 ঢাকা অ্যাটাক সিনেমার চৈতি চরিত্রে অভিনয় করেন যা দীপঙ্কর দীপন বাংলাদেশের প্রথম পুলিশ অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র। 2018 পলকে পলকে তোমাকে চাই সিনেমায় বন্যা চরিত্রে অভিনয় করেন যা শাহনেওয়াজ শানু পরিচালিত। জান্নাত সিনেমায় জান্নাত চরিত্রে অভিনয় করেন যা মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত। মনের রেখো সিনেমায় মুন চরিত্রে যা ওয়াজেদ আলী সুমন পরিচালিত।